ভাবিত হইয়া কীর্তন করতে, তাই দরজা বন্ধ করে। অন্তরঙ্গ ভক্ত নিয়েও প্রেমাস্বাদন হয়, বহিরঙ্গ ভক্ত নিয়েও প্রেমাস্বাদন হয়। কিন্তু তিনি দরজা বন্ধ করে কীর্তন করতেন, কারণ একটাই, রাধাভাবে ভাবিত হইয়া। যেমন মনে করেন এই রায়গঞ্জ কলেজের প্রিন্সিপাল রাস্তা দিয়া যদি ছায়া ব্লাউজ শাড়ি পরে হাঁটে, লোকে কি বলবে? এই কারণে তিনি রাধাভাবে ভাবিত হইয়া ওই পোশাক পরিধান করে নাম সংকীর্তন করতেন বিধায় দরজা বন্ধ। প্রতিনিয়ত কীর্তন করতেন, প্রতিনিয়ত প্রত্যেক দিন সেবার সামনে নাই। হরে কৃষ্ণ। গোবিন্দ দাস না, গোবিন্দ সরকার, উনি বৈষ্ণব বিরোধীও নয়, আবার বৈষ্ণবকে তেমন কিছু ভালোবাসে। তবে তিনি দিবানিশি সংসার তাদের নিযুক্ত থাকেন। সংশয় ভোগী মানুষ, সংশয় ভোগী মানুষ, সংশয় ভোগী মানুষ। হরে কৃষ্ণ। গুরুগিরি আসলে কোনো কালে যদি আসেন তো গুরুদেবকে আদেশ করেন কি? উপদেশ। গুরুদেব উপদেশ তো আমাদের শুনতে হয়। হরে কৃষ্ণ। এই যে আমাদের মন্ত্র নেওয়ার একটা বেশ শাস্ত্রে একটা শ্লোক আছে, অসৎ পথে সদা চলে যার মন, এমন গুরুর কাছে মন্ত্র লইতে নাই কখন। মন্ত্র দিয়া যে গুরুদেব না দেয় উপদেশ, গুরু শিষ্য দুজনই নরকে পড়ে। ধনের লোভেতে শিষ্য করে দেই জন, ইহকাল পরকাল কোনো কলেই গতি নাই, উভয় নরকে পড়ে। গুরু আত্মা শিষ্যত্ব একাত্ম হয়। পূর্বাপর মহাজনে এই কথা। তাহলে গুরু আত্মা শিষ্যত্বা একাত্মা। গুরুগিরি আসার পরে গুরুদেব বলেন, শোনা, চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরু যখন কর্ণের শিষ্যদের নাম দেয় তখনই বলে, যতদিন পারো ততদিন গৃহধর্ম করো। নিয়ম আছে একটা। এখন তো কলিযুগের মোটামুটি 100 বছরের ভাগ করে নেয়। 25 বছর ব্রহ্মচর্য, 25 বছর গৃহস্থ ধর্ম, 25 বছর বানপ্রস্থ, 25 বছর সন্ন্যাস। যাও, এইবার 50 বছর বয়স হলে আমাদের আমরা এখন আসি, আমাদের তো ভাগবত হরে কৃষ্ণ শুনলেই নয়ন জল পড়ে, হৃদয় কাঁদে। কিন্তু এমন ব্যক্তিকে ভাগবত আনতে হবে তাদের যারা যেন ভাগবত টিকে থাকে, এটি আমাদের উত্তর। কিন্তু হরে কৃষ্ণ বিষয়ভাবে মানুষ ওইটার দিকে লক্ষ্য নেই, বিষয়ের প্রতি। গুরুদেব বলছে বলে তাহলে কি এই একদিন গুরু নাম নিলে হবে না? গুরু নাম নেওয়া ভালো, জপিলে সেই কৃষ্ণ নাম আপনি সাথে। দীক্ষা মন্ত্রে সংসার মতন, ভক্ত সঙ্গ, নাম আস্বাদন, ভাববাশ্রবণ, গাইবে কৃষ্ণ। কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় হলো সৎসঙ্গ, ভাববাসটা শ্রবণ। তুমি সাধু সঙ্গ করো, কিন্তু তুমি বিষয় ভোগী, আর পারে না। বলে, এই তোমাকে না বললাম তো ভক্ত সঙ্গ করার জন্য? আর গুরুদেব কখন কোনো ছেলেটার বিয়ে করি, এই তো বিয়ে করে আর সংসারটা ছেলের বৌমার হাতে দিব, ছেলের হাতে ধরাই সংসার হাতে। কিছুদিন যাওয়ার পরে কে কই বলে সমস্ত নাতি, নাতি হলো তাও প্রযুক্ত ছিল, নাতিন জ্বালা যন্ত্রণা আছে, বড় হয়ে যায়। তাই কই কই তোমার সেই সঙ্গ? বলে আর একটু বড় হয়ে নেই, বড় হয়ে স্কুলে যায়, এই একা একা থাকে। এরকম করতে করতে অনেক দিন গত হলো, মারা গেল লোকটা। মারা যাওয়ার পরে তার খবর নিল, ওই যে উপদেশ দিতে হয়, শিষ্য বাড়ি যাইতে হয়, শিষ্য নাই। গুরু জানতে বললো এটা আছে ঠিকই, কিন্তু সংসারে নাই, মারা গেছে। কে? বলদ, বলদ আছে গৃহস্থের বাড়ি করে। তোর বাবা কো? গোকুল, গোকুল কো আমার এই ভক্ত? আর বাবা মারা গেছে, তারপরেই একটা গরুটারও কিনছি, গরুটা খুব পরিশ্রম করে গেল। কিছুদিন পরে পরে আর যে গরুটা কতদিন কিভাবে কি হইলো, মারা গেল। বাবা মারার পরে কোথার থেকে যেন একটা কুকুর আসলো, ওই কুকুর আমাদের সংসারটারে রক্ষণাবেক্ষণ করে। কিভাবে কুকুর সংসার রক্ষা করে? বলে রাত্রে কোনো অপরিচিত লোক আসলেই ঘাউ 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 করে।
একটু দিন পরে হরে কৃষ্ণ দেখো কেমন আছো, তো খবর নেবার আছে ছেলেদের নাতিপতি বলে আর করেন না, আমার সবই শেষ। আবার কি হলো, কুকুরটাও গেল। এখন কে সংসারে ধন পাহারা দেওয়ার জন্য শর্ত ফল। এইবার ছেলের সামনে পড়ছে আর দেরি নেই, একবার দিয়ে সংসার মানে তাই প্রভু ওই রকম মুকুন্দ সরকার একদিন হঠাৎ তার মনে হলো প্রভু কথা, ভক্ত সঙ্গ, সৎসঙ্গ, কৃষ্ণ কথা, কার বদনে কৃষ্ণ কথা, এই যে মধুর কৃষ্ণ নাম ভেসে আসে, কোথার থেকে আসে? ওই রাস্তা আছে দেখলো শ্রীবাস দরজা বন্ধ। কিভাবে দর্শন করা যায়? যে ওই শ্রীবাসের দরজায় একটা ছিদ্র আছে, মানে গোবাক্ষ ছিদ্র বলে। গোবাক্ষ মানে অতি ছিদ্রটা অতি সামান্য দেখা যায়, খুব চোখ করে যখন লাগাইলে দেখা যায়। গোবাক্ষ ছিদ্র খুব ছোট। দেখে যে দুবাহু উত্তোলন করে ওই কীর্তন করছে ভক্তরা। ওই ভক্ত কৃষ্ণ ধ্বনি যখন কানে গেল তখন চিত্তটা কি হলো? পূরন্ত। ওখানে ভক্তি দিলেন, ভক্তিতেই দিবের মুখ আসে না তো দেখেন যাবো কোথায়? ভক্তিতেই দিবের মুক্তি। ভক্তি কাকে বলে? ভক্তি হলো শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি নিষ্কাম আকর্ষণ। এটা আকর্ষণ এমনি এমনি কিন্তু ভক্তি দেবো না, যেমন আমরা কোরআন বলে এখানে ভক্তি দর্শন মধ্যে, কিন্তু সবাইকে তো বলা ভক্তিটা অটোমেটিকই আসে। কিভাবে? শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি নিষ্কাম আকর্ষণ যখন হবে, কৃষ্ণ দর্শন করে আকর্ষণ, তখন আমরা ভক্তি।